বৃষ্টি ভেজা দুপুরে আমার মতো কার কার মনটা খিচুড়ি খিচুড়ি করে বলুন তো দেখি। যেই না সকাল থেকে দেখলাম বৃষ্টি হচ্ছে, অমনি হাজবেন্ডকে বললাম আজকে কিন্তু অন্য কিছু রান্না হবে না, আজকে হবে সবার স্পেশাল এরকম ভুনা খিচুড়ি, আর তার সাথে থাকবে আলুর দম আর ঝিঙে বড়া, আর পাঁপড় তো অবশ্যই। এটা ছাড়া কি আর খিচুড়ি খাওয়া যায়? তো এই দারুণ স্বাদের দুপুরের এই মেনুটি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সমস্ত কিছু রান্না আমি কিভাবে করলাম সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন, তবে আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়েছি এখানে জিরে, মৌরি আর মেথি। ফোড়নের থেকে একটু সামান্য গন্ধ ছাড়লে ওর মধ্যে দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দিলাম আদা কুচি। সমস্ত কিছু একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা কাজু কিশমিশ। এখন সমস্ত কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে কাজু কিশমিশগুলো একটু হালকা করে ভেজে নিব। এই খিচুড়িটাতে কিন্তু কাজু কিশমিশটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম মুগ ডাল। এখন ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। আর এই খিচুড়িতে ডালটা যতটা ভালো করে ভাজা হবে, খিচুড়ির টেস্টটা কিন্তু ততটাই ভালো লাগে। ডালটা ভাজা হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম চাল। চালটাকে এখানে আমি গোবিন্দভোগ চাল দিয়েছি। চালটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে চাল আর ডালটাকে ভালোভাবে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব। আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। আমি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চাল ডালটাকে খুব ভালো করে ভেজে নেব। তো চাল ডালটা যতটাই ভালো করে ভাজা হবে, খিচুড়ির টেক্সচারটা কিন্তু ততটাই ভালো হবে। চাল ডালটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আমি এখানে যে বাটি বা যে পাত্র মেপে চাল ডাল নিয়েছি তার দ্বিগুণ জল দিয়েছি। আর খিচুড়ির মধ্যে কিন্তু চাল আর ডালের পরিমাণটা সমান। আপনারা যদি 1 বাটি চাল নেন, তবে ডালটাও কিন্তু 1 বাটি নেবেন। দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম সামান্য চিনি। খিচুড়িতে জলটা যেরকম এরকম ফুটতে শুরু করবে, তখন ওর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছুর সাথে খিচুড়িটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম রাখবো। 20 মিনিট পর দেখুন চাল ডালটা কিন্তু খুব সুন্দরভাবে বয়েল হয়ে গিয়েছে, আর খিচুড়িটা কিন্তু সুন্দর ঝরঝরে হয়েছে। আর খিচুড়িটার মধ্যে এখন একটু জল জল ভাব আছে। তো এটাকে যখন পরে আমরা স্ট্যান্ডিং টাইমে রাখবো, কিছুক্ষণ আগে ঢাকা দিয়ে রাখবো, তখন কিন্তু পুরোটাই শুকনো হয়ে যাবে। এখন এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। গরম মশলা দিয়ে খিচুড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব। এতক্ষণে চলুন আমরা ওদিকে আলুর দমটা বানিয়ে ফেলি। দেখুন খিচুড়িটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর পরে উপর থেকে আমি 2-3 চামচের মতো ঘি ছড়িয়ে দিয়েছিলাম। আর আলুর দমটা বানানোর জন্য এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। আর এখানে আমি এরকম মিডিয়াম সাইজের আলুটাকে এইভাবে বয়েল করে নিয়েছি। আলুটাকে খুব ভালোভাবে বয়েল করে আলুটাকে ছুলে নিয়েছি। এখন আলুর দম বানানোর জন্য একটা কাঁটা চামচের সাহায্যে, যেহেতু আমি আলুগুলো গোটা গোটা রাখবো, সেই জন্য একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে করে এরকম ফুটো করে দিব। তাহলে কিন্তু আলুর মধ্যে নুন মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে, আর আলুটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিব গোটা গরম মশলা। এই খিচুড়ির সাথে আলুর দমের কম্বোটা কার কার প্রিয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।
আর আজকে যে আলুর দমটা বানিয়েছি, এই হোয়াইট গ্রেভির আলুর দমটি খেতে কিন্তু দারুণ হয়েছে রে। আপনারা কিন্তু এই আলুর দমটি খিচুড়ির সাথে, পোলাও বলেন, রুটি কিংবা পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে পারেন। খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। যেহেতু আজকে আমি এটা হোয়াইট গ্রেভি আলুর দম বানাবো, সেই জন্য এর মধ্যে আমি কোনো রকমের হলুদ গুঁড়ো ব্যবহার করব না। আলুটাকে খুব সুন্দরভাবে একটু নুন দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আমি একটা দিয়ে দিলাম মশলার পেস্ট। এর মধ্যে আমি দিয়েছি কাজু বাদাম, পোস্ত আর সাদা তিল, আর দিয়েছি 5-6টা লাল লঙ্কা দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। মশলা বাটিটা ধুয়েও অল্প জলটা এটার মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটার থেকে যে অবধি তেল না ছেড়ে আসবে ততক্ষণের জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন আলুর সাথে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি যেহেতু আলুর দমটা একটু গ্রেভিটা একটু ঘনত্বটা বেশি রাখবো, সেই জন্য কিন্তু আমি খুব একটা বেশি জল দিইনি। তবে আপনারা যদি নামানোর পরে টেক্সচারটা এরকম রাখতে চান তবে কিন্তু আরেকটু জল দেবেন। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সত্যি বলছি আলুর দমটা খেতে এতটা টেস্টি হয়েছে, অবশ্যই আপনাদেরকে একবার রিকোয়েস্ট করব এই আলুর দমটা একবার বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য। আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটাও কিন্তু একবার আমাকে কমেন্ট করে জানাবেন। আর দিয়ে দিলাম কসুরি মেথি। দেখুন আলুর দমটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসছে। গ্রেভির ঘনত্বটা যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে উপর থেকে দিয়ে দিব ঘি আর গরম মশলা। ঘি গরম মশলা দেওয়ার পরে আলুর দমটার থেকে যে অপূর্ব গন্ধ ছড়াচ্ছিল না, তখনই মনে হচ্ছিল পেটটা ভরে যাচ্ছিল। হ্যাঁ, সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। আর এখন আমরা চট করে বানিয়ে নিই ঝিঙের বড়া। আর ঝিঙের বড়া বানানোর জন্য আমি ঝিঙেটাকে এইভাবে করে কেটে নিয়ে নুন চিনি দিয়ে মেখে রেখেছিলাম, যাতে ঝিঙের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরোয় যাবে। দেখুন ঝিঙেগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আর এখন এদিকে এই ঝিঙের বড়াটা বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম বেসন, দিয়ে দেব সুজি, তারপর দিয়ে দেবো এর মধ্যে এক এক করে হলুদ গুঁড়ো, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিব পোস্ত দানা, সামান্য কিছু কালো জিরে, আর সমস্ত কিছু দিয়ে একটা ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। তো এখানে একটা টিপস বলি, আপনারা যখনই এরকম কোনো ঝিঙের বড়া হোক বা বেগুনি হোক বা যে কোনোই বড়া বানানো কেন, এরকম ব্যাটারের মধ্যে কিন্তু সামান্য পোস্ত ছড়িয়ে দিবেন, দেখবেন ভাজিগুলি কিন্তু খেতে দারুণ লাগে। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এক এক করে ঝিঙেগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে এইভাবে দিয়ে দিব। ঝিঙেগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। ঝিঙেটা যখন প্রায় আধাটা ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। ওতে করে ঝিঙেটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে যাবে, আর খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে। 5 মিনিট ঢাকা দিয়ে ঝিঙেটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। দেখুন ঝিঙেটা কিন্তু একটা সাইড খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এইভাবে উল্টে পাল্টে ঝিঙেগুলোকে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব। এই ঝিঙের বড়াটাও কিন্তু খেতে ভীষণ দারুণ লাগে। এখন একটা প্লেটের মধ্যে এক এক করে সমস্ত ঝিঙের বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন আলুর দমটা কিন্তু দেখতে কেমন ভীষণ দারুণ হয়েছে, খেতেও কিন্তু তেমনই দারুণ লেগেছে।
আপনারা কিন্তু অবশ্যই এই কম্বোটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, দেখবেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আমাদের আলুর দম, ঝিঙের বড়া সমস্ত কিছু কিন্তু রেডি। চলুন তাহলে এখন সবাইকে খেতে দিই, আর খাওয়ার জন্য প্লেটটাকেও রেডি করে ফেলি। নিয়ে নিয়েছি খিচুড়ি, ওর মধ্যে দিয়ে দিলাম পাঁপড় ভাজি, আর দিয়ে দিলাম আলুর দম। এই খিচুড়ির সাথে এই আলুর দম কম্বোটা কিন্তু জাস্ট দারুণ। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও একদিন আপনাদের সামনে আসবো এরকম এক নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।